আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। তো কমপ্লেক্স ইন্টিগ্রেশন কচি ইন্টিগ্রাল থিওরামের আমরা আরেকটা নতুন কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনে আমি আগের লেকচারে বলছিলাম যে এমন একটা কোশ্চেন চুজ করব যাতে দুইটা ইনসাইড আসে এবং কি সেই দুইটা রেজাল্ট যাতে আমাদেরকে একসাথে কম্বাইনলি যোগ করতে হয় এমন একটা কোশ্চেন চুজ করব। এটা এমনই একটা কোশ্চেন। সো এখানে যদি আমরা খেয়াল করি আমাদের এইখানে একটা ক্লোজ ইন্টিগ্রাল আছে, সেখান থেকে আমাদেরকে এই পাশে একটা রেজাল্ট দেওয়া আছে, মানে এই রেজাল্টটা আমাদেরকে বের করতে হবে। সো সি কার্ভ আছে উইথ দ্য টিএচ উইথ দ্য কার্ভ সার্কেল সি জেড ইজ ইকুয়াল টু এখানে 3 আছে। আচ্ছা, আমাদের সার্কেলের রেডিয়াসটা কত দিয়ে দিছে 3, মানে হলো আমাদের এটা যদি সার্কেল হয় তার রেডিয়াসটা কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদেরকে পয়েন্টগুলো বের করতে হবে, পয়েন্ট বের করে বলতে হবে সেটা কি ইনসাইড না আউটসাইড। ওকে, তো আমরা কোশ্চেনটা এখানে নিয়ে নিয়েছি, এখন আমরা সলিউশনটা করি। ওকে, সলিউশনটা করার জন্য আমি যে প্রসেসটা সবসময় দেখাই সেটা হলো স্টেপ 1 স্টেপ 2 এইভাবে করে স্টেপ ওয়াইজ কাজ করা। সেটা হলো প্রথমে হলো আমাদেরকে কন্ডিশনটা লিখে নেওয়া কোশ্চেন থেকে। সো আমাদের কোশ্চেনের কন্ডিশনটা কি, এটা হলো আমাদের ইন্টিগ্রাল, তাই না? সো গিভেন i ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে যে ক্লোজ ইন্টিগ্রাল c e টু দি পাওয়ার dz z স্কয়ার প্লাস 1 এটা দেওয়া আছে, সাথে dz। ওকে, যেখানের মধ্যে হয় আমাদের রেডিয়াস কত দেওয়া আছে, হোয়ার যে সি এর রেডিয়াসটা সেটা দেওয়া আছে 3, মানে হলো আমাদের এই সার্কেলটা 3 রেডিয়াসের। ওকে, প্রথম কাজ শেষ, আমরা কোশ্চেন থেকে লিখে নিলাম কন্ডিশনটা। এরপরের কাজ হলো ফাইন্ড দ্য সিঙ্গুলার পয়েন্ট। ফর ফাইন্ডিং সিঙ্গুলার পয়েন্ট, তো আমরা সিঙ্গুলার পয়েন্টটা লিখে নিব। আমাদের এটা থেকে আমরা জানি যে সিঙ্গুলার পয়েন্ট বের করতে হয় জেড স্কোয়ার ইজ প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা সিঙ্গুলার পয়েন্ট যদি বের করি সেখানে দেখতেছি আমরা জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এরপরে জেড ইজ ইকুয়াল টু স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যায়। আচ্ছা, রুট হয়ে যায় তাই না, রুট হয়ে গেল -1। এখন রুট আসলে আমরা জানি যে এখানে প্লাস মাইনাস দিতে হয়, কারণ রেজাল্ট প্লাসেরও মাইনাসেরও যে কোনো কিছু হতে পারে। ওকে, আমরা কিন্তু দেখতেছি যে এখানে রুটের ভিতরে -1, আর এর ভ্যালুটা আমরা জানি যে এর মানে হলো প্লাস মাইনাস আই। রুট ওভার অফ -1 মানে কি, রুট ওভার অফ -1 মানে হলো আই, এটা আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, এখন তাহলে আমাদের এই সিঙ্গুলার পয়েন্ট কয়টা হয়ে গেছে, দুইটা। আমাদের সিঙ্গুলার পয়েন্ট কয়টা হয়ে গেছে, দুইটা পয়েন্ট কয়টা হয়ে গেছে, দুইটা। আর যদি এই লাইন লেখার দরকার নাই, আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিভাবে দুইটা হয়। এখানে সিঙ্গুলার পয়েন্ট একটা হলো মাইনাসের আই, একটা হলো প্লাসের আই, এই দুইটা আই, একটা হলো প্লাসের আই আর একটা হলো মাইনাসের আই। আমরা দুইটা রেজাল্ট পেয়ে গেছি। এখন এই দুইটা রেজাল্ট ইনসাইড কি আউটসাইড সেটা আমরা দেখব। যদি ইনসাইড হয় তাহলে আমাদের দুইজনের জন্যই কাজ করতে হবে, আর আউটসাইড হলে দুইজনের জন্য কাজ করতে হবে না, একসাথে আমরা কম্বাইনলি 0 লিখে দিতে পারবো। তো আমরা দেখি এটা ইনসাইড নাকি আউটসাইড হয়, তাহলে আমাদের এই দাগটাও শেষ, ফাইন্ড করা শেষ। এখন আমাদেরকে পুট করতে হবে, পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট করতে হবে। এখন আমরা দেখি এই পেজে আমরা সিঙ্গুলার পয়েন্টটা পুট করি। সো for the বা put the singular point z is equal to I in CIVE and given region। এলেন লিখলে হবে, অথবা for the singular point z is equal to I with the curve C, এই যে কোনো একটা লাইন লিখলেই হবে। ওকে, এরপর আমরা মেইন কাজটা করি। মডুলাস অফ জেড, জেড এর ভ্যালু আমাদের I, সো জেড এর ভ্যালু I এখানে বসালে আমাদের রেজাল্টটা কত আসে, 1 আসে। তো অনেকে আছে আমরা জানি না যে মডুলাস অফ I ইজ ইকুয়াল টু 1 কিভাবে হয়। আমি আগের লেকচারগুলোতে বারবার প্রত্যেকটার ক্ষেত্রে আমি ইন ডিটেলসে কিভাবে রেজাল্টগুলো আসছে দেখাই দিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। আমাদের মডুলাস অফ জেড আছে তাই না, তারপর মডুলাস অফ জেড এর সূত্র কি জানি, x প্লাস আই ওয়াই আছে, রাইট? সো এই জিনিসটা আমি এক্সটা দেখাচ্ছি, x প্লাস আই ওয়াই আছে। তো সেই জায়গার মধ্যে আমাদের এখানে শুধু আই আছে, শুধু আইকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 0 প্লাস আই, 0 প্লাস আই। তাহলে সেই সুবাদে এখানে কি হবে, রুট ওভার অফ 0 স্কোয়ার প্লাস আই স্কোয়ার। তা আমরা জানি যে আই স্কোয়ারের ভ্যালু হয় 1, তাহলে রুট ওভার অফ 1 ইজ ইকুয়াল টু 1।
এখন অনেকে আছে আই স্কোয়ারের ভ্যালু 1 কীভাবে নাও বলতে পারে, সেটা হলো আই এর ভ্যালুটা কত, -1, তাই না? তাহলে সেই সুবাদে এখানে যদি স্কোয়ার দিই তাহলে দুইটা মিলে একসাথে আমাদের কত হয়ে যায়, 1 হয়ে যায়। এভাবে আমাদের 1 রেজাল্টটা আসে। আচ্ছা, ওকে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি এই ভ্যালুটা আমাদের কিসে আছে, ইনসাইডে পড়ে যাচ্ছে। ইনসাইডে পড়ে যাচ্ছে কারণ আমাদের কার্ভ কত দেওয়া ছিল, C3 দেওয়া ছিল আমাদের। তো এটা ইনসাইডে পড়ে যাচ্ছে, যেহেতু ইনসাইডে পড়ে যাচ্ছে সুতরাং আমরা বলে দেবো যে এটা ইনসাইডে পড়ছে। সো z is equal to I is a singular point of ORDER order, এটা 1 অর্ডারের ছিল, that is inside of C। 1 অর্ডারের কেন বলতেছি, আমরা দেখছিলাম যে আমাদের এই রেজাল্টটার উপরে পাওয়ার কত আছে, কিছু নাই, মানে তখন আমরা বুঝবো যে 1 আছে, কিছু নাই মানে তখন আমরা বুঝবো কি 1 আছে। আচ্ছা, তো গেল ইনসাইড। এখন আমাদের ডিসাইড করা শেষ ইনসাইড। আমরা যদি স্টেপগুলো দেখি আমাদের ডিসাইড করা শেষ ইনসাইড নাকি আউটসাইড। এরপরে আমরা কম্পেয়ার করে ফর্মুলার সাথে করে সলিউশনটা বের করব। আচ্ছা, বাট আমরা এটা একটা পয়েন্টের জন্য মাত্র বের করতেছি, যেহেতু আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট ইনসাইড হয়ে গেছে, একই টাইপের ভ্যালু একটা ইনসাইড হয়ে গেছে, আমরা দুইটাই কিন্তু ইনসাইড, সো আমাদের কাজ কিন্তু দুইটা করতে হবে। বাট আমরা প্রথমটার কাজ করে নিই। দেন I1 ইকুয়াল টু আমাদের মেইন কোশ্চেনটা লিখে নিব, e টু দি পাওয়ার tz z স্কোয়ার প্লাস 1। এখন আমাদের ভ্যালু আমরা দেখছিলাম কি যে আমাদের এখানে রেজাল্টটা দুইটা হয়ে যায়, যে দুইটা পয়েন্ট আসে আমাদের এইখান থেকে, দুইটা পয়েন্ট আসে, জেড স্কোয়ার প্লাস 1 থেকে রেজাল্ট দুইটা আসে, সেটা হলো প্লাসের আই মাইনাসের আই, এই দুইটা রেজাল্ট আসে। যেহেতু দুইটা রেজাল্ট আসে তো সুতরাং আমাদেরকে এখানে একটু উৎপাদক করে নিতে হবে, দুইটা রেজাল্টে ভাগ করে নিতে হবে। সো আমরা এটা কীভাবে করতে পারি, আমরা যদি দেখি জেড স্কোয়ার প্লাস 1কে আমরা লিখতে পারি -1। এটা লেখার কারণ আমি সামনে বলতেছি, e টু দি পাওয়ার tz। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি যে ডিভিশন অফ c e টু দি পাওয়ার tz এর সেমই থাকবে dz। এখন আমরা কেন এটা করলাম, আমরা কারণ -1 মানে কি জানি, z স্কয়ার, -1 মানে কি জানি, z স্কয়ার। তাহলে z স্কয়ার মাইনাস i স্কয়ার, -1 মানে কি জানি আমরা, i স্কয়ার, i স্কয়ার ইজ ইকুয়াল টু কি, i স্কয়ার ইকুয়াল টু -1, এটা আমরা জানি। তো সুতরাং আমরা এটা লিখলাম। এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমরা দেখি টু দি পাওয়ার tz, এখন খেয়াল করি z স্কয়ার মাইনাস i স্কয়ার মানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b এর যে সূত্রটা সেটা। সো আমরা সেটাই লিখবো এখন, z প্লাস i ইন্টু z মাইনাস i। তাহলে মেইনলি আমাদের উৎপাদকটা এইভাবে ছিল, এই কারণে আমরা দুইটা রেজাল্ট পাইছি, একটা i পাইছি আর একটা -i পাইছি, এইভাবে থাকার কারণে z। ওকে, যেহেতু আমরা এখন কাকে নিয়ে কাজ করতেছি, যেহেতু আমরা এখন কাজ করতেছি z ইজ ইকুয়াল টু i কে নিয়ে, তার মানে আমাদের এই উৎপাদকটা কাজে লাগবে। z ইজ ইকুয়াল টু, যেহেতু i কে নিয়ে কাজ করতেছি, আমাদের এই উৎপাদকটা z ইজ ইকুয়াল টু i, z ইজ ইকুয়াল টু -i ইজ ইকুয়াল টু 0, z ইজ ইকুয়াল টু i, এভাবে আসে আর কি। এই কারণে আমাদের এই উৎপাদকটা নিয়ে কাজ করতে হবে। সেই উৎপাদকটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখতেছি আমরা অফ c e টু দি পাওয়ার z। আচ্ছা, এখানে বিষয়, আমরা যেই উৎপাদক নিয়ে কাজ করতেছি তাকে নিচে রাখবো, আর যাকে নিয়ে কাজ করতেছি না তাকে উপরে উঠাবো। তাহলে আমরা যদি এখানে কাজ করি তাহলে আমরা লিখতে পারি কি z মাইনাস i। তাহলে এটাকে আমরা কোথায় লিখলাম, নিচে লিখলাম, আর আমরা z প্লাস i কে উপরে লিখবো, z প্লাস, আচ্ছা এখানে এটা বোঝা যাচ্ছে না, আমি অপর পেজে এটা লিখতেছি, এই লেখাটা আমি অপর পেজে লিখতেছি, ইকুয়াল টু c। কি বলছি, যার বাইর করব তাকে আমরা নিচে লিখব z মাইনাস i, আর যার বাইর করব না তাকে উপরে লিখব e টু দি পাওয়ার dz। এই ফর্মে লিখতে হবে dz। ওকে, এই ফর্মে লিখলাম। লেখার পরে আমরা এই পুরোটাকে কি বলবো, f অফ z। এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের যে ফর্মুলাটা আছে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা তার মতো হয়ে গেছে। কিভাবে, f অফ z ডিভাইডেড বাই z মাইনাস a। আমাদের এইটাই দরকার ছিল মেইনলি। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো খুব সহজেই, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো খুব সহজেই। তো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যেটা এখানে -i আছে, সুতরাং আমরা লিখতে পারি ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী। আমরা যদি ফর্মুলাটা আবারও দেখে আসি, আমরা এখন এই 4 নম্বর স্টেপের কাজ করতেছি, ফর্মুলার সাথে মিলানো আর সেখান থেকে সলিউশনটা বের করা।
আচ্ছা, তো এখান থেকে যদি আমরা দেখি আমাদের রেজাল্ট আসতেছে কি 2 পাই আই এফ অফ এ। ওকে, 2 পাই আই এফ অফ এ, এখানে এটা কি আই, এটা কি আই। ওকে, তাহলে আই যদি হয় তাহলে 2 পাই আই। এখন এই আইটা আমাদের কি, এই পুরোটাকে আমরা এফ অফ জেড ধরছি, এই পুরোটাকে আমরা এফ অফ জেড ধরছি না। আচ্ছা, এটা আমি লিখি নাই, সরি, হোয়ার এফ অফ জেড ইজ ইকুয়াল টু, না সরি, এটা এই লাইনে লিখবো না, এটা এই লাইনে লিখবো, হোয়ার এফ অফ জেড ইজ ইকুয়াল টু e to the power tz divided by z প্লাস আই। তাহলে এখন আমরা এফ অফ আই এর মান বের করে দিই প্রত্যেকটা অঙ্কের মধ্যে আগে যেভাবে করছিলাম। এফ অফ আই ইজ ইকুয়াল টু e to the power ti divided by i plus i। তো এখান থেকে আমরা কি রেজাল্টটা পাচ্ছি, i plus i মানে 2i আর e to the power ti। ওকে, এখান থেকে আমরা পাইতেছি 2i e to the power i t। সেখান থেকে 2 2 ক্যান্সেল, i ক্যান্সেল, পাই ই টু দি পাওয়ার আইটি। এখন দেখা যাচ্ছে যে আমরা মাত্র এটা একটা ভ্যালুর জন্য বের করছি, এটা মাত্র একটা ভ্যালুর জন্য i1 বের করছি, i1 আমরা মাত্র বের করলাম, সেটা হলো কি এটা। এখন আমাদের আরেকটা ভ্যালু রয়ে গেছে, আমরা z ইজ ইকুয়াল টু i এর জন্য বের করছি এটা। এই অঙ্কটা একটু বড়, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা z ইজ ইকুয়াল টু i এর জন্য বের করছি, প্রথমে z ইজ ইকুয়াল টু i এর জন্য, এখন z ইজ ইকুয়াল টু মাইনাস i এর জন্য আমরা বের করব সেম প্রসেসে, এবং কি আমরা সেম টাইপেরই একটা অ্যান্সার পাবো, সেম টাইপেরই একটা অ্যান্সার পাবো। শুধু এটার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে প্লাসের রেজাল্ট বের হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে প্লাসের রেজাল্ট বের হয়েছে, একই রেজাল্ট আমরা পাবো, শুধু এখানে দেখা যাবে যে মাইনাস আসবে, শুধু দেখা যাবে যে এই পজিশনে মাইনাস একটা আসতেছে। তো আমরা আবার সেম ভাবে করা শুরু করি সেকেন্ড ধাপ। তো এখন আমরা আবারও সেম ভাবে আগে যেভাবে লিখছি চারটা ধাপে আমরা অঙ্কটা আবার সলভ করব। ফর দা সিঙ্গুলার পয়েন্ট z is equal to, এবার মাইনাস i এর জন্য করব, উইথ দ্য কার্ভ with with the curve c অবশ্যই অঙ্কটা একবারের বেশি সবাই খাতায় সলভ করবে, কারণ এই অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, বড় অঙ্ক, কনফিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আমরা এখানে দেখতেছি কি, সরি এখানে তো 3, আমাদের কি কার্ভের রিজিয়নটা কত, কোশ্চেন যদি আমরা দেখি কার্ভের রিজিয়নটা 3, তো আমাদের এই রেজাল্টটা 1, আগের মতোই 1টা কত 3 এর থেকে ছোট, এখন আবারও ছোট, সুতরাং আগের মতোই সেম লাইনটা লিখতে হবে, z is equal to minus I is a singular point, মানে আগের অঙ্কটার সাথে এটা কপি পেস্ট করা যায়, মানে আগের যে হাফ অঙ্ক আছে সেটার সাথে এটা এতটুকু কপি করা যায়, of over order 1 that is inside C। ওকে, এখন আমরা দ্বিতীয় ধাপটা করব, যেহেতু ইনসাইড হয়ে গেছে আমরা আবার সলিউশনে চলে যাব। আমরা কোশ্চেনটা এখন লিখব, কোশ্চেনটা এখন আমরা আগের বার কি করছিলাম, কোশ্চেন লিখছিলাম, কোশ্চেনটা উঠাইছিলাম, সেখান থেকে আমরা এটা বের করছিলাম, তাই না। এখন আমরা এটা ডিরেক্ট লিখে দিতে পারি, আমরা এখন এটা পুরোটা ডিরেক্ট লিখে দিতে পারি, যেহেতু আমাদের এটা কোশ্চেনেরই আমরা কি করছি, কোশ্চেন থেকে বের করছি, শুধু তখন আমরা কি করছিলাম z মাইনাস i কে নিচে রাখছিলাম, কারণ আমরা z মাইনাস i এর ভ্যালুটা বের করতাম। এখন আমরা z প্লাস i কে নিচে রাখবো, এতটুকু পার্থক্য করে দিলেই হবে, z প্লাস i কে আমরা নিচে রাখবো। সবাই খাতায় এর আগে উঠাই রাখবেন, খাতায় থেকে অবশ্যই অঙ্কটা মিলিয়ে দেখবেন যে আসলে কি করা হচ্ছে, e to the power tz dz। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে তখন আমরা কি করছিলাম, z মাইনাস i এর যে পার্থক্য সেটাকে নিচে রাখছিলাম, z প্লাস 1 এর পার্থক্য উপরে রাখছিলাম। এখন আমরা z প্লাস 1 এর পার্থক্য নিচে রাখছি, z মাইনাস i এর অংশটুকু উপরে রাখছি, কারণ আমাদের এখন z ইজ ইকুয়াল টু মাইনাস i এর কাজটুকু করতেছি। তাহলে ওই সাপেক্ষে যদি আমরা মাইনাস i কে এই পাশে নিয়ে আসি, সুতরাং z প্লাস i ইজ ইকুয়াল টু 0, এই কারণে আমরা প্লাসেরটাকে এখন আমরা নিচে রাখতেছি। ওকে, তো সেম প্রসেসে যদি আমরা কাজ করি আগের মতোই, উপরেরটাকে আমরা f অফ z ধরবো, কিন্তু যেহেতু আমরা একবার f অফ z ধরছি আমরা এটাকে g অফ z বলবো, নিচে আমরা z প্লাস i দিচ্ছি dz, where
আমাদের যে জি অফ জেড আছে সেটা হলো ই টু দি পাওয়ার টি জেড জেড মাইনাস আই। ওকে, এখান থেকে আমরা কচিস ফর্মুলা অনুযায়ী কি রেজাল্ট পাই? কচির ফর্মুলা অনুযায়ী আমরা কি পাই? 2 পাই আই জি অফ মাইনাস আই, জি অফ কি পাই? মাইনাস আই পাই, জি অফ মাইনাস আই পাই। ওকে, যদি আমরা জি অফ মাইনাস আই পাই, এখন দেখি আমরা একটু জি অফ মাইনাস আই কেন পাই আমরা সেটা বুঝছি কিনা কে জানে। আপনারা বুঝছেন কিনা আমি তারপরে একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি যে জেড মাইনাস মাইনাস আই তার মানে কি জেড প্লাস আই। এখান থেকে আমরা কি জেড মাইনাস এ শিখছিলাম, তো এ অনুযায়ী এখানে মাইনাস আই হচ্ছে এই কারণে। তো এই হিসেবে আমরা যদি এখন লিখি 2 পাই আই, এখন জি অফ মাইনাস আই এটা আমরা এখানে বসাবো। সো নোট জি অফ মাইনাস আইটা আমরা যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার টি জেড আছে, তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস আই, আবার এখানে মাইনাস আই মাইনাস আই, তো তার থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি? ই টু দি পাওয়ার মাইনাস টি আই, আরেকটা রেজাল্ট পাচ্ছি মাইনাস টু আই, তাই না? তো এই রেজাল্টটা আমরা এখানে বসা দেবো মাইনাস টু আই ই টু দি পাওয়ার মাইনাস টি আই। তো এখান থেকে মাইনাস টু আই এই টু আই কাটা মাইনাস পাই ই টু দি পাওয়ার মাইনাস আই টি, এই রেজাল্ট আমরা পাচ্ছি। তার মানে আমরা কি পেলাম? আই টু নামে একটা রেজাল্ট পেলাম আমরা, আরেকটা রেজাল্ট কি ছিল? আই ওয়ান নামের একটা রেজাল্ট পেলাম, তাহলে দুইটা রেজাল্ট পেলাম। আচ্ছা, তাহলে আই ওয়ানের রেজাল্টটা ছিল পাই ই টু দি পাওয়ার আই টি, আর আই টু এর রেজাল্ট হলো মাইনাস পাই ই টু দি পাওয়ার মাইনাস আই টি। তার মানে দুইটা অনেকটা সিমিলার। এখন কি করতে হবে? দুইটাই যেহেতু আমাদের ইনসাইডে আছে, দুইটা ভ্যালুই যেহেতু আমাদের ইনসাইডে আছে, দুইটা ভ্যালু আমাদের কিসে আছে? ইনসাইডে আছে, সুতরাং আমাদের মেইন একটা আই বের হবে, যেখানের মধ্যে আমরা আই ওয়ান প্লাস আই টু করবো। দেখুন আমি কি করলাম, প্রত্যেকটা স্টেপ আমি ইন্ডিভিজুয়ালি বের করলাম। কার কার জন্য? আই ওয়ানের জন্য বের করলাম একবার, আর আই টু এর জন্য একবার বের করলাম। এখন আমাদের কাজ কি? এই দুইটা রেজাল্ট ইনসাইডে, সুতরাং আই ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু করে দেওয়া না? সো এই কাজটা আমি এখন করবো। তো আই ওয়ান প্লাস আই টু, আর আই ওয়ানের ভ্যালুটা আমি লিখবো, সেটা হলো পাই ই টু দি পাওয়ার আই টি, সরি এটা হবে না, আই টি, তারপর হলো প্লাস মাইনাস পাই ই টু দি পাওয়ার মাইনাস আই টি। তাহলে যদি দেখি পাই যদি আমরা কমন নিই তাহলে ই টু দি পাওয়ার আই টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই টি। ওকে, এখন আমাদের এতটুকুতেই কোশ্চেনের অ্যান্সার হয়ে যেত, কিন্তু আমাদের কোশ্চেনের যে আমরা যদি কোশ্চেনটা দেখি, কোশ্চেনে আমাদের কি চাইছে? যে 2 পাই আই তার সাথে সাইন টি করার জন্য, সাইন টি করার জন্য, এই জন্য অঙ্কটা আরেকটু লেন্দি হয়ে গেল, 2 পাই আই সাইন টি করার জন্য। তো এখন আমাদের এই ফর্মে আর তখন আর রাখা যাবে না, এই ফর্মে আমরা তখন রাখতে পারবো না, আমরা এটাকে ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করব। তবে এটার একটা মুখস্থ সূত্র আছে বলতে পারো, এর একটা সূত্র আছে, সরি। সো সেটা হলো আমাদের ই টু দি পাওয়ার আইটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইটি, এর সূত্র হলো, আমরা ই টু দি পাওয়ার আইটি সূত্রটা লিখি কস টি প্লাস আই সাইন টি। ওকে, এটা হলো ই টু দি পাওয়ার আইটির সূত্র। এখন আমরা লিখব ই টু দি পাওয়ার মাইনাস আইটির জন্য, সেটা হলো কস টি মাইনাস আই সাইন টি। ওকে, আমরা এই দুটো সূত্র পাচ্ছি। ওকে, এই দুইটা সূত্রকে আমরা লিখলাম একসাথে। এখন আমরা যদি পাই দিই, সেখান থেকে আমরা যদি লিখি কস, সরি আমি এখানে কস টি লিখব, কস টি প্লাস আই সাইন টি মাইনাস, আবার এখানে ভুল করছি, কস টি প্লাস আই সাইন টি, তারপর আমরা লিখতে পারি কি পাই 2i সাইন টি, আর সেখান থেকে আমরা লিখতে পারি, কারণ কি, কারণ হলো এই cos এই cos কাটা 2i sin t, সেখান থেকে আমরা লিখতে পারি 2 পাই i। এতটুকু আমরা বাড়তি কাজটা করতে হয়েছে কারণ আমাদের কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, না হলে আমরা এতটুকু আর করা লাগতো না। তো আমরা সামনের লেকচারে দেখব যে কিভাবে আমরা এতক্ষণ পর্যন্ত যে সবগুলো অঙ্ক করছি সবগুলোতে অর্ডার কি ছিল? অর্ডার 1 ছিল, তাই না? সবগুলো অর্ডার 1 এর জন্য করছে, যে ইনসাইড যখনই পড়ছে তখনই আমরা দেখছিলাম যে অর্ডার 1। সামনের লেকচারে আমরা দেখব যে কিভাবে অর্ডার 2, 3, মানে অর্ডার যদি বেশি হয় তাহলে আমরা কিভাবে মেইন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা তো এতক্ষণ পর্যন্ত শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে ফেলছি, তাহলে আমরা তখন মেইন সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখব। ওকে, সবাই ভালো থাকবেন। এই লেকচারে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।